এখন তো আর কষ্ট হইতো না না? না ভাই অনেক কষ্ট হইতো না ভাই, আল্লাহ দিলে আপনার লাগা আশীর্বাদ করে আপনারা যেন আরো আমরা দোয়া আশীর্বাদ করতে পারেন, আরো মানুষের যেন করতে পারেন, সহায়তা করতে পারেন। হরে কৃষ্ণ, জয় রাধে। তো আজকে আমরা কম্বলগুলো বিতরণ করব। আর ওই দিকে দেখতে পাচ্ছি একটা বেদে পরিবার আছে, তো বেদে পরিবারে গিয়ে আজকে আমরা একটা কম্বল দিব। দেখি উনাদের যে দেখবো ওনারা আসলে কি অবস্থায় আছেন। একটু সবাই একটু আমাদের হাতে আসেন, দেখবো আসলে ওনারা দেখেন আমরা কত কষ্টে, মানে ওনারা কত কষ্টে আছেন। আমরা তো এর চেয়ে অনেকটা ভালো আছি, তাই না? ভালো আছেন? ভালো আছেন না? হ্যাঁ ভাই ভালো। তো আপনার নাম? আমার নাম মোহাম্মদ সবার আলী। সবার আলী। জি। তো আপনারা এখানেই থাকেন? এখানে তাই ভাই। ও, আর আপনাদের মানে নির্দিষ্ট কোনো ইয়ে আছে না, ঠিকানা আছে না? না ভাই আমরা ঠিকানা নেই। ঠিকানা নাই। তবে বর্ষার সময় কিভাবে থাকেন? বর্ষা বাইলে বাইলে সাংবাদিক সরকারের সাইডে। সরকারি সাইডে এমনিতে থাকার জন্য কোনো তো জমি নেই? না জমি নাই। ও, দেখতে পাচ্ছেন খুব কষ্টে আছেন আসলে ওনারা। তো কতদিন যাবত এখানে আছেন আপনারা? কেন বহুত দিন ধরে ভাই, তো 5 বছর। 5 বছর। জি। তো শীত কেমন পড়তেছে? শীত ভাই বহুত কষ্ট করে থাকতেছি ভাই। আমরা বুঝতে পারছি। একটা কম্বল হয় না, কোনো একটা হয় না, আমরা এই শীতে বুক দাসে এই বাইলে থাকতেছি। তো আপনাদের এই মানে পেশার প্রধান বাহনটা কি, মানে কিভাবে আপনারা ফ্যামিলিটা চালাচ্ছেন? না না না, মানে বলছি যে আপনারা মানে কিভাবে ফ্যামিলিটা চালাচ্ছেন, মানে আপনাদের কাজটা কি? কাজটা আমরা ওই মনে সরি ভাঙি গেছি। ছুরি বেছেন? জি। বুঝতে পারছি। তো সমস্যা নাই। তো আমাদের হচ্ছে গিয়ে RS জয়ন্ত 2 আমাদের একটা ফেসবুক পেজ, তো এই পেজ থেকে আমরা সবাই দিতেছি। তো শুধু আমার সহযোগিতা না, এই দেশের বাইরে যারা আছে সবার সহযোগিতায় আমরা কিছু দিচ্ছি আর কি সবাইকে। তো যারা যারা দিতেছে আপনাদের জন্য সহযোগিতা করতেছেন তারা বিষয়ে একটু বলেন, আসলে তারা জন্য একটু দোয়া প্রার্থনা একটু আশীর্বাদ করেন ওনাদের জন্য, যারা যারা দিতেছে আপনাদেরকে। আল্লাহ হেরা লাগিয়া আমরা আশীর্বাদ করে আল্লাহ যেন হেরা শৈলগত বালালা আমরা যেন হেরার এই আশীর্বাদে আমরা একটা জিনিস পাই, তো হেরা লাগে আমরাও দোয়া করবো আল্লাহ যেন হেরা আইনতে শান্তি। আল্লাহ অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন প্লিজ অবশ্যই আপনারা ভিডিওটা শেয়ার করে দেবেন, কারণ আপনাদের একটা শেয়ারের মাধ্যমে আমরা পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ পাবো এবং আমরা এই মানবিক কাজে থাকতে চাই। আপনারা বেশি বেশি করে শেয়ার দিবেন ভিডিওটা, যেন আমরা আরো মানবিক কাজগুলো করতে পারি শুধু আপনাদের সহযোগিতা নিয়ে, কারণ আপনাদের সহযোগিতা ছাড়া আমরা কখনো এই মানবিক কাজগুলো করতে পারবো না। তো আজকে আমরা ওনাকে একটা শীতের একটা বস্ত্র দিয়ে দিচ্ছি, এটা হচ্ছে RS জয়ন্ত 2 পেজের পক্ষ থেকে। আর এটা হচ্ছে আমার শুধু মানে একা এখানে না, আরো অনেকেই আছেন বাহিরের প্রবাস থেকে যারা আছে, বিশেষ করে তারা আমাকে অনেক সহযোগিতা করছেন। তো তাদের সবার উদ্দেশ্যে আজকে এটা দেওয়া আর কি ওনাকে। আর ওনারা দেখতে পাচ্ছেন আসলে উনি কত কষ্টে থাকেন। তো এখন তো একটু খুলেন, বের করেন, দেখেন তো কেমন লাগে আপনার। দেখেন এখন তো আর কষ্ট হইতো না না? না ভাই অনেক কষ্ট হইতো না ভাই, আল্লাহ দিলে আপনার লাগা আশীর্বাদ করে আপনারা যেন আরো আমরা দোয়া আশীর্বাদ করতে পারেন, আরো মানুষের যেন করতে পারেন, সহায়তা করতে পারেন। অবশ্যই আশীর্বাদ করবেন, বেশি কিছু না, আমরা যেন মানে মানুষের মতো যেন আগে মানুষ হয়ে উঠতে পারি, ঠিক আছে? আগে যেন মানুষ হইতে পারি, এটি আশীর্বাদ করবো। আর সবসময় যেন সবার পাশে দাঁড়াইতে পারি, ঠিক আছে? অবশ্যই আশীর্বাদ, ভালো থাকেন। তো আসি, হ্যাঁ আচ্ছা ওকে, অবশ্যই আসি। আশীর্বাদ করেন, একটু মাথাটা একটু হাতে দিন। ওকে, অবশ্যই আশীর্বাদ করেন। একটু তারা একটু ঘরটা একটু দেখাই দেন। আসলে তারা দেখেন কত কষ্টে তারা আছে, অনেক অনেক কষ্টে আছে। আপনারা দেখতেই পাচ্ছেন যে তাদের যে মানে হাড়ি পুতুলগুলো, তারা যে মানে যে জায়গাতে থাকে তারা সেই জায়গাতেই খাওয়া দাওয়া এভরিথিং যা কিছু আছে সবকিছু তারা শুধু এক জায়গাতে, এমন একটা সিচুয়েশনে আছে। আসলে এই দিকটা যদি বিবেচনা করি, এই ভগবান আমাদেরকে অনেক অনেক সুখে রেখেছেন, তাই না? অনেক অনেক কিন্তু সুখে রয়েছেন। ভগবানের কাছে প্রার্থনা করি সবাইকে যেখানে ভালো রাখুক। আর অবশ্যই ওনাদের জন্য সবাই একটু আশীর্বাদ করবেন। আর আপনারা অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন যেন আমরা ওনাদের পাশে এই দাঁড়াতে পারি, আরেকবার পুনরায় এসে কিছু একটা নিয়ে দাঁড়াতে পারি। সবার কাছে বিনীত অনুরোধ রইল। ভালো থাকেন সবাই, সুস্থ থাকেন।